ওয়েলকাম টু ইংলিশ স্টাডি পয়েন্ট ডিয়ার স্টুডেন্ট, শুভেচ্ছা নিও। আশা করি ভালো আছো। আমরা তোমাদের জন্য আরো একটি সেন্টেন্সের ভয়েস চেঞ্জ নিয়ে আজকে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করব। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করতে হলে তোমাকে কয়েকটি বিষয় চিন্তা করতে হবে। যে ইন্টারোগেটিভ সেন্টেন্সটি আছে, প্রথমে তোমাকে কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সটি চিনতে হবে যে এটা আসলে কোন সেন্টেন্স। তুমি ইন্টারোগেটিভ চিনবে এইভাবে যে যদি ওই সেন্টেন্সের শেষে নোট অফ ইন্টারোগেশন থাকে, তাহলেই তোমার ইন্টারোগেটিভ সেন্টেন্স চিনার এটা সবচেয়ে সহজ উপায়। তো যখন তুমি ইন্টারোগেটিভ সেন্টেন্সটি ভয়েস চেঞ্জ করতে শুরু করবে, তখনই তুমি সেন্টেন্সকে জিজ্ঞেস করো যে তুমি কোন টেন্সের বাক্যটা, এই বাক্যটার টেন্স কি তোমার। তুমি ওই বাক্যকে তার টেন্সটা জিজ্ঞেস করো। তো ও যে টেন্স বলবে তুমি ওই টেন্সটা মনে রাখো। আর ওই বাক্যটা ইন্টারোগেটিভ আছে ওটাকে তুমি খসড়াভাবে অ্যাসার্টিভ সেন্টেন্স করো। আচ্ছা, অ্যাসার্টিভ সেন্টেন্স করার পরে এখন তুমি মিলাও যে আগে সে বলেছিল যে টেন্সের কথা, ওই টেন্সটা তার হয়েছে কিনা। যদি ওই টেন্সটা হয়ে থাকে, তাহলে ওই টেন্স অনুযায়ী ওই বাক্যকে তুমি কি করবে, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবে। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার পরে এখন তুমি দেখো যেই সাহায্যকারী ভার্বটা আছে, সেই সাহায্যকারী ভার্বটা তুমি সামনে আনলেই তোমার মূল সাহিত্যব্য বিষয়টা আসবে, অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্যাসিভটা হয়ে যাবে। তাহলে আসো আমরা তোমাদের একটু বোর্ডে দেখাবার চেষ্টা করি। ইন্টারোগেটিভ সেন্টেন্স এর ভয়েস চেঞ্জ করতে হলে সেন্টেন্সটিকে খসড়াভাবে প্রথমে অ্যাসার্টিভ সেন্টেন্স এ রূপান্তর করে নিতে হবে, তারপর ভয়েস চেঞ্জ করতে হবে। তারপর তো তুমি যখন খসড়া করলে তখন তো দেখবে এটা কোন টেন্সের বাক্য। তো তুমি ওই টেন্স অনুযায়ী সেই বাক্যকে প্যাসিভ করে নাও। প্যাসিভ করে নিয়ে ওই সাহায্যকারী ভার্বটা ওই প্যাসিভ ভয়েসের সাবজেক্টের সামনে বসালেই তোমার অ্যাক্টিভটা প্যাসিভে রূপান্তরিত হবে। তাহলে আসো আমরা দুইটা বাক্য এখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবার চেষ্টা করব। আচ্ছা, এই যে বাক্য হ্যাভ ইউ ইটেন রাইস, এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। হ্যাভ ইউ ইটেন রাইস। তাহলে এই বাক্যটাকে আমি যদি প্রশ্ন করি যে তুমি কোন টেন্সের, তাহলে আমরা লক্ষ্য করলে দেখবো সাবজেক্টের আগে কিন্তু সাহায্যকারী ভার্ব চলে আসছে। তো সাহায্যকারী ভার্বটা যদি পরে দেই, তাহলে ইউ হ্যাভ ইটেন রাইস, তাহলে দেখা যাইতেছে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস মূল ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট, এটা তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে তুমি এটাকে খসড়া ভাবে করে নিলা, অর্থাৎ এটাকে তুমি খসড়া ভাবে অ্যাসার্টিভ সেন্টেন্স বানাইলা। দেখো ইউ হ্যাভ ইটেন রাইস, এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটা এখন খসড়া ভাবে এখানে কি হলো, অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে গেল। এখন অ্যাসার্টিভ সেন্টেন্স হলে এই অ্যাসার্টিভ সেন্টেন্সকে যদি জিজ্ঞেস করো যে তুমি কোন টেন্সে আছো, ওই কিন্তু বলবে আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছি। তাহলে তুমি বলবে আমি তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ পারি, হ্যাভ বিন হ্যাজ বিন, হ্যাভ বিন হ্যাজ বিন সাহায্যকারী ভার্ব, তাহলে সাবজেক্টটা অবজেক্ট হবে। টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব হ্যাভ বিন হ্যাজ বিন প্লাস মূল ভার্বের থার্ড ফর্ম প্লাস বাই প্লাস অবজেক্ট। এই যে রাইস হ্যাজ বিন ইটেন বাই ইউ, এই হয়ে গেল খসড়া ভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ অ্যাসার্টিভ সেন্টেন্সের। এইবার এই সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করতে হলে তাহলে এই হ্যাজটাকে সাবজেক্টের সামনে আনতে হবে। এটা হলো হ্যাজ রাইস বিন ইটেন বাই ইউ। ওকে, তোমাকে কি আমি বুঝাইতে পারছি? তাইলে তুমি এটা পারলে। এখন 2 নম্বরটা আসো, ডিড ইউ প্লে ফুটবল। এই যে দেখো তোমাকে চিনাই দিলাম, এটা হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে এর যদি তুমি জিজ্ঞেস করো, তাহলে বোঝা যাইতেছে এই সেন্টেন্সের স্ট্রাকচারটা বলে যে এটা পাস্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্সটা। কিভাবে, যে ডিড আছে সাবজেক্টের সামনে, তাহলে এটা হবে এর খসড়া অ্যাসার্টিভটা হবে
ইউ প্লেড ফুটবল, ইউ প্লেড ফুটবল। তাহলে ইউ প্লেড ফুটবল যদি খসড়া ভাবে অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, তাহলে এর ভয়েস চেঞ্জ হবে পাস্ট ইনডিফিনিট টেন্সের, অর্থাৎ ওয়াজ ওয়্যার লিখতে হবে। প্যাসিভে লাগবে কি ওয়াজ ওয়্যার। তাহলে এটা এরকম হবে, ফুটবল ওয়াজ প্লেড বাই ইউ, ফুটবল ওয়াজ প্লেড বাই ইউ। পরে ওই সেন্টেন্সকে তুমি যদি ওয়াজটা শুধু সামনে দাও, তাহলে হবে কি ওয়াজ ফুটবল প্লেড বাই হিম, শেষে নোট অফ ইন্টারোগেশন। তো প্রিয় শিক্ষার্থী, এটা তো ভিডিওর কথা, এটা তো অনলাইন ক্লাস, তুমি কিন্তু আমার কথাগুলো একাধিকবার টেনে টেনে দেখতে পারবে। তো ঠিক আছে, তুমি কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ শিখতে ভুল করো না। যদি ভুল করো, আসলে কিন্তু এই একটু ক্রিটিক্যাল গুলোই কিন্তু পরীক্ষাতে আসে। তো বি কেয়ারফুল টু লার্ন ইংলিশ, বি কেয়ারফুল টু লার্ন ভয়েস। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবে, আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।